তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে বা বিভিন্ন ধরনের সামাজিক গণমাধ্যম সূত্রে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য চাঞ্চল্যকর কিছু খবর কিন্তু উঠে আসছে। অলরেডি জানা যাচ্ছে যে ইতিপূর্বে আপনাদেরকে যে খবরটা দিয়েছিলাম, যেখানে কিন্তু লেটার ছাড়াকে কেন্দ্র করে বিভিন্ন ইনফরমেশন দিয়েছিলাম এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইতিমধ্যে চাকরি প্রার্থীদেরকে কিন্তু দুটো ভাগে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তো সেখানে কিন্তু বলা হচ্ছে কিছু ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছেন, কিছু নন ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছেন। তো এই যে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিন্তু একটা ডিভিশন কিন্তু তৈরি হয়ে গেছিল অলরেডি। তো সেই বিষয়টা নিয়ে আবারও কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে নতুন করে কিছু ইনফরমেশন উঠে আসছে, যেখান থেকে বলা হচ্ছে যে ভেরিফাইড এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু রয়েছে। সেই সময় কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিন্তু সেরকম কোনো তথ্য বা সেরকম কোনো ডিটেলস এখনও পর্যন্ত সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসেনি এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু বিভিন্ন অফিসিয়াল সোর্স মারফত সেই বিষয়ের উপরে কিন্তু কোনো প্রুফ নেই যে কারা ভেরিফাইড ক্যান্ডিডেট কারা নন ভেরিফাইড ক্যান্ডিডেট, সেরকম কিছু তথ্য ডিটেলস কিন্তু তখন পাওয়া যায়নি। সেই কারণে বিষয়টা কিন্তু সেই মুহূর্তে ধামাচাপা পড়ে গেছিলো, বা এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল সেই আলোচনাটা কিন্তু কোনো ইতি কমপ্লিট করা যায়নি। তো সেই সময় কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে বলেছিলাম যে ভেরিফাইড ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন, অবশ্যই তার ভেরিফিকেশনের যদি কোনো প্রুফ থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সেরকম কিছু কিছু ক্যান্ডিডেট প্রুফ দিয়েছিলেন, তবে সেরকমভাবে কিন্তু সেই প্রুফের সেরকম কোনো কিন্তু অফিসিয়াল ডিটেলস কালেক্ট করা না যাওয়ার কারণে আপনাদেরকে ডিটেলসগুলো দেখানো সম্ভব হয়নি। ভেরিফিকেশন রিলেটেড সেরকম কোনো সঠিক প্রুফ কিন্তু আমরা পাইনি, তাই ডিটেলসগুলো আপনাদেরকে কিন্তু দেখাইও নি। তবে আবারও কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে, হ্যাঁ ঠিকই শুনেছেন, সামাজিক গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র মারফত আবারও নতুন করে কিন্তু এই লেটার পাওয়াকে কেন্দ্র করে ভেরিফাইড এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে নতুন করে কিন্তু আবারও বিভাজন করে দেওয়া হচ্ছে। সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্যটা উঠে আসছে সেখান থেকে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিন্তু আবারও একটা নতুন মতবিরোধ কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবারও কিন্তু চাকরি প্রার্থীদেরকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দেওয়া হচ্ছে, একটি ভেরিফাইড ক্যান্ডিডেট, একটি নন ভেরিফাইড ক্যান্ডিডেট। লেটার ছাড়াকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে লাস্ট বারের মতো সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেট উঠে এসেছিল যে গত কয়েকদিন আগে কিন্তু পর্ষদ সভাপতির সাথে আরও একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু একাধিক ডিপার্টমেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। তো সেখান থেকে কিন্তু যে তথ্যটা উঠে আসছে, জানা যাচ্ছে যে সবার ফার্স্টে কিন্তু যে চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠানো হবে বা যে চাকরি প্রার্থীদের নিয়োগটা কমপ্লিট করা হবে, যেখানে মোটামুটি ওভারঅল ভ্যাকেন্সির মোটামুটি 60%-এর কাছাকাছি চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। তো সেখানে কিন্তু ফার্স্ট যারা লেটারটা পাবেন তারা কিন্তু এই ভেরিফাইড ক্যান্ডিডেটরা। একদম এই ধরনের কিন্তু ডিভিশন করে দেওয়া হচ্ছে সরাসরি চাকরি প্রার্থীদের মধ্যে। চাকরি প্রার্থীদেরকে দুটো ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড করে দেওয়া হচ্ছে, একটা ভেরিফাইড ক্যান্ডিডেট আর একটা নন ভেরিফাইড ক্যান্ডিডেট। তো ভেরিফাইড ক্যান্ডিডেট কারা বা কীভাবে তারা ভেরিফিকেশন কমপ্লিট করেছেন, ভেরিফিকেশনে কোনো লেটার রয়েছে কিনা, ভেরিফিকেশনে কোনো প্রুফ রয়েছে কিনা, কোনো ডকুমেন্টস রয়েছে কিনা, আমরা কিছু জানি না। বিষয়ের উপর আমাদের কাছে কোনো তথ্য এখনও পর্যন্ত নেই, কোনো প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে নেই। তো আমরা এই বিষয়ের উপরে তথ্য কালেক্টের চেষ্টা করব, বিভিন্ন ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব, সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা বিষয়টাকে যাচাই করারও চেষ্টা করব। তবে আপাতত আনঅফিশিয়ালিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্যটা উঠে সেখান থেকে জানা যাচ্ছে যে ভেরিফাইড নন ভেরিফাইড ক্যান্ডিডেটের অস্তিত্ব কিন্তু রয়েছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে যারা ভেরিফাইড ক্যান্ডিডেট হয়ে রয়েছেন তো তাদেরকেই কিন্তু আগে থেকে লেটার দেওয়া হবে এবং তাদেরকেই কিন্তু ফার্স্ট ধাপে কিন্তু নিয়োগটা কমপ্লিট করানো হবে বা তাদেরকেই ফার্স্ট ধাপে কিন্তু নিয়োগটা দেওয়া হবে বা জয়েনিং কমপ্লিট করানো হবে। এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যমের হাত ধরে। তো বিষয়টা আপনাদের জানানো অত্যন্ত জরুরি, তাই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার এই টপিকের উপরে কিছু ইনফরমেশন কালেক্ট করে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই বিষয়টা কতটা সঠিক বা কতটা বেঠিক এখনও পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো প্রুফ বা সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। বিষয়টা সত্যতা এখনও পর্যন্ত যাচাই করে ওঠা কিন্তু সম্ভব হয়নি। সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটা আসছে সেটাই শুধুমাত্র চাকরি প্রার্থীদের জানানোর চেষ্টা করলাম। সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অতীব চাঞ্চল্যকর একটা আপডেট কিন্তু আরও একবার উঠে আসলো চাকরি প্রার্থীদের জন্য। যে টপিকটা ইতিপূর্বে আলোচনা হয়েছিল সেই সব টপিকটা কিন্তু আবারও ফিরে এসছে। সেখানে কিন্তু ট্রেন্ড এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট বা সেখানে ভেরিফাইড ক্যান্ডিডেট এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেট নিয়ে কিন্তু ফ্রেন্ডস আরও একবার প্রশ্নচিহ্ন কিন্তু উঠে দাঁড়িয়েছে। তো এই বিষয়ের উপর আমরা আবারও নজরদারি রাখবো। দেখা যাক এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে আবারও কতদূর জল খোলা হয়, সেই দিকে নজরদারি আমরা রাখবো। পরবর্তীতে এই বিষয়ের উপরে যা ইনফরমেশন বা তথ্য পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার, টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।